আজ প্রথম রোজা। সাহারির আগে আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ 100 বার পড়ে, সে আল্লাহ তাআলার কাছে যা চাইবে তাই পাবে। তার সংসারে কখনো অভাব দারিদ্রতা থাকবে না, তার রিজিকের সমস্যা থাকবে না। আল্লাহ তাআলা তাকে এমন ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। আমলটি বহুবার পরীক্ষিত। আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে এমন একটা লোক আপনি খুঁজে পাবেন না। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর টেনে ভিডিও দেখলে পয়েন্ট কোথাও মিস হলে কাজে হবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। আজ মাহে রমজানের প্রথম দিন, আমরা প্রথম সাহারি খাবো। এই সাহারি খাওয়ার আগে আপনি যদি আল্লাহ তাআলার কাছে এই নিয়মে, এই পদ্ধতিতে, এই কাজগুলো করে যদি কোনো কিছু চাই, আল্লাহ তাআলা সাথে সাথে তা কবুল করে নেবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা ওই সময় আকাশে, নিম্ন আকাশে নেমে এসে তার বান্দাদের ডাকতে থাকেন। কে অভাবে আছো, কে দারিদ্রতার মধ্যে আছো, কে বিপদের মধ্যে আছো, আমার কাছে চাইবে, আমি তার চাওয়া পাওয়া পূরণ করে দেব। আর ওই সময় যদি আপনি আল্লাহ সুবহানাহু তাআলার এই শক্তিশালী নামটি পড়ে চাইতে পারি, আল্লাহ তাআলা সাথে সাথে তা কবুল করবেন এবং আমাদের চাওয়া পাওয়া পূরণ করে দেবেন। আমলটি বহুবার পরীক্ষিত। যদি এখিন রেখে, বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া পূরণ করবেন। আপনার যত দারিদ্রতা থাকুক, যত বিপদ আপদ থাকুক, যত সমস্যা থাকুক না কেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে দূর করবেন। আল্লাহ তাআলা কি পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। কিন্তু আফসোস, আপনি আল্লাহ তাআলার কাছে বলছি না। ওই সময় তো আল্লাহ তাআলা তার বান্দাদের ডাকতে থাকেন। 24টা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকতে থাকে, আর ওই সময় আল্লাহ তার বান্দাদের ডাকতে থাকেন। আর যদি কেউ আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রেখে, বিশ্বাস রেখে, ইয়াকিনের সাথে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া পূরণ করে দেন। আল্লাহ সুবহানাহু তাআলা কোথায় দেখে দেবে যা আপনি কল্পনা করতে পারবেন না। আপনার যত বিপদ, যত দারিদ্রতা, যত অভাব অনটন থাকুক, আল্লাহ তাআলা তা আপনাকে দূর করে দেবেন এবং আপনার ধন সম্পদ, সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেবেন। আমলটি বহুবার পরীক্ষিত। বারবার বলছি, যদি আপনারা চান আপনার ভাগ্য পরিবর্তন হোক, তাহলে আমলটি করবেন। এখন অনেকে বলতে পারেন যে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, চাইলেই দেবে, তাহলে আমরা কেন কাজ করব বা শুধু চাইতেই থাকবো? দেখুন, এখানে 2টা পয়েন্ট আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুন্দর করে বলেন যে সে জাতি বা সে ব্যক্তির ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে নিজে চেষ্টা না করে। আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে চেষ্টা থাকতে হবে। আপনি বিয়ে করেন নাই, যদি আপনি বলেন আমার একটা সন্তানের প্রয়োজন, তাহলে কিভাবে সন্তান হবে? বিয়ে করতে হবে, তারপর সন্তানের আশা করতে হবে। তারপর বলবেন যে তাহলে আমি ঘরে বসে শুধু দোয়া করতে থাকবো, আল্লাহ ভাগ্য পরিবর্তন করবেন। ভাগ্য তো আগেই লিপিবদ্ধ করা রাখা হয়েছে। দেখুন, আপনার পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ তাআলা সবকিছু লিপিবদ্ধ করে রেখেছেন। কিন্তু এমন কিছু জিনিস রেখেছেন যা আমলের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব। আপনার তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসটা যাচাই করবেন। দোয়া কেবল পারে বান্দার ভাগ্য পরিবর্তন করতে। তাই সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে দোয়া করতে জানতে হবে। তো আমলটি কিভাবে করবেন? আমলটি করার জন্য আপনারা তো অবশ্যই তারাবির নামাজ পড়বেন। যখন সাহারি খাবেন, ওই সময় তার আগে উঠবেন, উঠে উত্তম রূপে উজু করবেন। উজু করে আপনি তাহাজ্জুদের নামাজে বসবেন। আর ওই সময় বান্দা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। আর যেহেতু এটা রমজান মাস, রামাদান মাস, আল্লাহ তাআলা ওই সময় তার বান্দার চাওয়া পাওয়াগুলো পূরণ করে থাকেন। আপনি উঠে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, যত রাকাত পারেন আপনি চাইবেন, নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহর কসম করে বলছি, ওই সময় চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা পূরণ করতে দেরি করবেন না, 100% গ্যারান্টি। তো আপনারা অবশ্যই ওই সময় 2 রাকাত নামাজ বা 8 রাকাত, 4 রাকাত নামাজ পড়ে নেবেন। তারপরে আপনারা অবশ্যই একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়া ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আপনারা এইভাবে পড়বেন। আয়াতুল কুরসি বহু ফজিলত, যদি 5 ওয়াক্ত নামাজের পর পড়েন মৃত্যুবরণ করার সাথে সাথে আপনারা জান্নাতে যাবেন। তো আপনারা আয়াতুল কুরসি পড়ার পর আপনারা অবশ্যই ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের অনেক ফজিলত। আবু দাউদ হাদিস নাম্বার 1518। যদি আপনারা ইস্তেগফার পড়তে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সংসারের অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ, অভাব অনটন যাবতীয় কিছু আছে স্টিল নাও যে আপনার সংসারে এখনও তাকে সাথে সাথে তা দূর করে দেবেন এবং আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি, আপনি চিন্তাও করেননি। আল্লাহ তাআলা এমন সকল জায়গা থেকে আপনার দারিদ্রতা দূর করবেন এবং রিজিকের ব্যবস্থা করবেন এবং আপনাকে দুনিয়াতে এমন কোনো কঠিন বিপদ যদি পড়ে যান যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছেন না, আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে কুদরতভাবে উদ্ধার হওয়ার জন্য ব্যবস্থা করবেন। তো আপনারা 21 বার এই ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। অনেকে পরে আস্তাগফিরুল্লাহ এভাবে পড়বেন না, কাজ হবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনারা দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা পারেন আমার সাথে সাথে পড়তে পারেন, শুনলে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, অপারগ হয়ে গেছেন, আপনার যদি পাহাড় সম পরিমাণ ঋণও যদি থাকে আল্লাহ তাআলা তা কুদরতিভাবে পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। তো আপনারা অবশ্যই এই দোয়াটি 7 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা মান সিওয়াক। তারপরে হচ্ছে আল্লাহ তাআলার শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদেরও মনের আশা পূর্ণ হবে 100% গ্যারান্টি। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশাগুলো পূরণ করে দেন। তো আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। তারপর 2 হাত তুলে কায়েম অনুবাক্যে কান্নাকাটি করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে একিন এবং বিশ্বাস রেখে যদি চাইতে পারেন, আল্লাহ কসম করে বলছে আপনার চাওয়া পাওয়া পূরণ হবে যদি আপনি সব শর্ত এবং নিয়ম মেনে থাকেন। শর্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খাবার খেতে হবে, পিতামাতার কথা শুনতে হবে, আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করা যাবে না এবং হচ্ছে আপনাকে আমল করে তাড়াহুড়া করা যাবে না। যদি এই সকল কিছু মেনে আমল করেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে, মনের আশাগুলো পূর্ণ হবে ইনশাআল্লাহ।